মানে আমার মসজিদ, আমার বাপ মা দাদু যেখানে শুয়ে আছে ওই কবরস্থানের কমিটিতে অন্য দুইজন আসবে। আমার মসজিদে এই যে আমরা যে বলছি হিন্দু মুসলমান ভাই ভাই, যদি দুটা অন্য জাতের লোক আসে তো আপনাদের এত রাগ কেন? না 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 না, এই যে ডাক্তার নিয়ে আসেন, আমার শুধু নয়, আমার সামনে যারা বসে আছে তাদের বুকটাকে চিরে দিয়ে কলিজা বার করে দেখেন, আমাদের হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই। আরে আমরা নবাবের ছেড়ে যাও বংশধর, নবাবের ছেড়ে যাও বংশধর। আমাদের মন মানসিকতা এবং হৃদয়, আয় আয় ঢুকে যা আমার হৃদয়ে, আই লাভ ইউ টু। কিন্তু নবাবের ছেড়ে যাওয়া বংশধর, তার মানে আপনাকে আমি হৃদয়ে জায়গা দিব। মাথায় উঠে কেউ যদি নাচতে চায় তাহলে এমন ঝাঁকি মারবো একবারে বুড়ি গঙ্গাতে গিয়ে পড়বে। হৃদয় অব্দি ঠিক আছে, এখানে উঠে কেউ যদি ছিচিরে ননি ছি বলে বিরক্ত লাগবে না? এখানে অব্দি ঠিক আছে। তাই যারা মনে করে আমাদের হৃদয়ে হিন্দুদের প্রতি রাগ উমুকের, আরে না, টাইম কোথায় আমাদের? এত টাইম আছে নাকি? অনেক ব্যস্ত মানুষ আমরা ওই হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার টাইম আমাদের নাই। আমরা ওগুলার জন্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছি, তোরাই করে বেড়াবো। আমাদের ওগুলার টাইম নাই, আমাদের ওগুলার টাইম নাই। ব্রাদারান ইসলাম, এই আন্দোলনের ফলে সুপ্রিম কোর্টে বলছে যে আমরা তো বলিনি যে আমরা অন্য জাতের লোককে ঢোকাবো, আমরা তো বলিনি যে আজ থেকে বিগত দিনে যে ওয়াকাফগুলো আছে ওই ওয়াকাফগুলোতে হাত দিব। একটু মিস কল মেরে দেখতে চাইছিলাম, এটাই হলো সুপ্রিম কোর্টের মেন জিস্ট রেজাল্ট। তবে আর একটা জিনিস বলি, চালাক সবাই, যদিও আমরাও চালাক আছি, অনেকেই এইটা লাড্ডু দেখে বাপরে রায় হয়ে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, আমরা বসে যাই, চল বউটাকে বাপের বাড়ি অনেকদিন থেকে যায়নি দিয়ে আসি, যাই উমুক কাজে ব্যস্ত হয়ে যায়। না, জামা এসছে পোল্ট্রি মুরগি কিনি না, দাঁড়ান, এগুলা তো ললিপপও হতে পারে। ভাবো যে সব ঠিকঠাক হয়ে গেছে, এরা বসে গেছে। আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এটাই শেষ, এতেই করেঙ্গে আমারেঙ্গে করে। ভালো করে বুঝে নেন, হৃদয়ে গেঁথে নেন, মাথায় একদম গেঁথে নেন ভালো করে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এর আগে এনআরসি, সিএ, 3 তালাক, এনা তেনা বেনা, কালু ডোগরা, 19-20 প্রচুর কিছু করেছে, আমরা কিছু মনে করিনি। হ্যাঁ ঠিক আছে, নে নবাব না যা। কিন্তু এইবার যখন অলি আউলিয়ার কবর, মাজার, ঈদগাহ, খানকা, দরগা, মসজিদ হাত দিয়েছে, এটাই শেষ। আচ্ছা, এই আন্দোলন করে লাভ কি? এই যে এখানে, এই যে এখানে ওই চটিতে, ওই ছাদে সিআইবি, আইটি, ডিআইবি ঘুরছে, ওরা লিখছে, এখানকার এসপি যে আছে তাকে লিখছে, হ্যাঁ ওই 10,000-এর মতো লোক হয়েছে, একটা উকিল নাক বড় গাল নাই চিল্লাচ্ছে, এরা শান্ত মানুষ, কোনো ব্যাপার না। কিন্তু ওই আইবি ডিআইবিটায় যদি লেখে আল্লাহ, এসপি কে লিখছে আল্লাহু আকবার, মানে এসপি কে চিঠি করছে, মেসেজ করছে, খুব খেপে গেছে, বাপরে মারাত্মক, এই এলাকার লোক শান্ত হতে চাইছে না, না 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 না, এরা বাপের কবরে হাত দিতে দিবে না। এই মেসেজটা যখন এসপির কাছে যাবে, এসপি ডিআইজি কে পাঠাবে, ডিআইজি অমিত শাহের অফিসে পাঠাবে, অমিত শাহ মেসেজ দেখে বলে বাপরে হাসনাবাদ খেপে গেছে, তাই নাকি? তখন মোদিকে ডাকবে, তাড়াতাড়ি আসো, কি হয়েছে রে? গুরু ভুল হয়ে গেছে। অমিত শাহকে মোদি বলবে গুরু ভুল হয়ে গেছে, মুসলমানদের কবরে হাত দেওয়া উচিত হয়নি। যেমনটা পাঞ্জাবের কৃষকেরা, পাঞ্জাবিরা, শিখ জাতের ভাইরা যখন আন্দোলন করে, মোদির মতো লোক এসে টিভিতে বলেছিল মুঝকো মে মাফ কর দো, ক্ষমা কর দো, ভুল কর দিয়া। আচ্ছা, শিখ জাতের লোক কতটি আছে গোটা ভারতে? 5 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি। আমরা কতটি আছি? 40 কোটি। তাহলে ওদের মতো লোকের জন্য টিভিতে এসে মোদির মতো লোক যদি বলে মুঝকো মে মাফ কর দো, গলতি হো গিয়া কালিয়া, তাহলে আমাদের মতো লোকের জন্য কি করবে, কি করা উচিত? দেশ ছেড়েও পালাতে যাবে না। অন্য দেশে, শ্রীলঙ্কাতে রাষ্ট্রপতি পালিয়ে গেছে,
বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আমরা পালাতেও দিব না, এখানেই থাকবে, পালাতেও দিব না। বিমানবন্দরে গিয়েও প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। যেন মোদির মতো লোক এসে বলে টিভিতে এই আন্দোলনের রেসকে এমন ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হবে যে এই আন্দোলনের চাপে মোদির মতো লোক এসে যেন বলে, যেমনটা শিখদেরকে বলেছিল, মাফ করবো, ভুল হয়ে গেছে, আর কোনোদিন যতদিন আমি বেঁচে থাকবো তোদের বাপ দাদুর কবরের দিকে হাত দিব না। বাবা পারবেন না? না পারলেও করতে হবে, এটাই তো লাস্ট, আপনার কাছে অপশনই নেই। বুঝতে পারলেন না? না আমি একটু ভাবছি, না কি ভাববে না, আর ভাবার কি আছে? আপনার বাপ কিছু ভেবে করতে পারেনি, আপনার দাদাও কিছু পারেনি, আপনাকেই পারতে হবে এক্ষুনি এই মুহূর্তে। আন্দোলন আন্দোলন এই যে এখানে অপারেশন করলে একটা মুতের থলি নিয়ে ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে না, হসপিটালে দেখবেন যে রুগীরা এখান থেকে মুত পড়ছে টপ টপ করে, আর ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই শিকেরা ৬৭ বছরের বুড়ো, কনকনে ঠান্ডা, ওই ঠান্ডাতে অপারেশন হয়েছে, ডাক্তারকে যে ছাড় হলো, দে দে এটা পাইপ ভরে দে, যেখানে ইচ্ছা সেখানে দে, ওই পাইপ নিয়ে ক্যারি ব্যাগ নিয়ে আন্দোলনে বসেছিল। এটাই হলো আন্দোলন বলেই মোদির মতন অহংকারী লোক টিভিতে এসে ক্ষমা চেয়েছে। আর আপনি একটু বেটিটাকে রেখে আসি, জামাইটা এসে পোল্ট্রি নিয়ে নি, আমার ওই বেটাটার ভর্তির ব্যাপার আছে, যাই। আল্লাহর কসম দিয়ে বলছি, করেঙ্গে ইয়া মারেঙ্গে। গান্ধীজি বলেছিল, এখনকার দিনে গান্ধীজি নেই, নেতাজি নেই, ক্ষুদিরাম নেই, আমরা তারই উত্তরসূরি, আমাদের পীর আউলিয়াদের উত্তরসূরি আমরা। আমরা এই মুহূর্তে এই আইনটাতে আর সুযোগ দেওয়া যাবে না, কিন্তু এটাই শেষ। নে আমাদের রক্ত পুজ হয়ে যায়নি, পুজ হয়ে গেছে মনে, ওইটি লোকে পুজ হয়নি, এটাই শেষ, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে, আইন মেনে করতে হবে। এই যে ইয়াং তরুণ ভাই যারা আছে ফেসবুকে, ওরা আমাদের কবরস্থান দখল করতে চায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াটাকে দখল করব। মোদি একটা মিটিং এ যাচ্ছে, আর অমিত শাহ ফেসবুক চালায়, মোদিরও ফেসবুক আছে, আমারও আছে, মোদিরও আছে, মমতারও আছে, এর আছে, ওর আছে, সবার আছে। মোদি একদিন যাচ্ছে, কালকে যাবে একটা মিটিং করতে করতে, তো গাড়িতে বসে আছে, গাড়িতে বসে দেখছে যে ফেসবুকটা একটু দেখি, টাইম নাই, এই প্রথমে আসবে একটা গান, টুনির মা, এই ননি সব চলে গেল, হঠাৎ করে দেখছে, এরে বাপরে, আন্দোলন কিসের? ওয়াকফ নেই মানতা হয়। আরে এটা হাসনাবাদ, এটা কি? এটা উত্তর ২৪ পরগনা, এটা হাওড়া, হুগলি, এটা খেপে গেছে। এই ওখানে মিটিং ভাবতে, থাম থাম, এই বাস থামা, বাস বা গাড়িতে যাচ্ছে, মোদি বলবে থাম, থামাও, এই ড্রাইভার গাড়ি ঘোড়া, চলে এখনই ঘোষণা করতে হবে, নাহলে এরা ফেসবুকে তো বাপরে কোনো কিছু দেখার সুযোগই নাই, খালি ওয়াকফ মানি না, ওয়াকফ মানি না, ওয়াকফ মানি। বোঝা গেল? করতে হবে। আন্দোলন বিভিন্ন প্রকারের হয়, আপনি যেটা পারবেন সেটা করবেন। আপনি যদি মনে করেন যে আমি একটু সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোটটা পরে ঘুরবো, হবে? তো আপনার যেটা কাজ সেটা বুঝে আপনাকে করতে হবে। ইয়াংদের যেটা কাজ সেটা ইয়াংরা করবে। প্রবীণ যারা আছে, আমাদের জাত, আমাদের কম, এখনো বাপ বেটা একসাথে বসে মদ খায় না, এখন আমরা বাপ চাচা দেখে বিড়ি সিগারেট খাই না, আমরা বাপ চাচাদেরকে এখনো সম্মান করি। আমাদের বাপ চাচা গাইডেন্সে, চাচা যে বাপ যে আপনি বেঁচেই আছেন, আর আপনি যখন যুবক ছিলেন 22 বছরের তখনকার দেশ, আর আপনি 67 বছরের বুড়া হয়ে গেছেন, এখনকার দেশের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি ভাবুন, আপনি 2-3 বছর পর মরবেন, কবরে চলে যাবেন, কেমন পৃথিবী রেখে মরছেন, এই সমাজ কিভাবে রেখে মরছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদের পিছনে আছি, প্রত্যেকটা বাবাজি বুজুর্গ যারা আছে তাদের পিছনে আমরা আছি। আপনারা এগিয়ে চলুন, সেটা ব্রিগেড হোক, দিল্লি হোক, হাসনাবাদ হোক, বসিরহাট হোক, টাকি হোক, আর মুরারিসা হোক, যেখানে যা হবে লাব্বাইক বলে হাজির হতে হবে ইনশাআল্লাহ। কারণটা কি? কারণ একটাই, হাজারবার আপনাদেরকে বলার যেটা চেষ্টা করছি বক্তব্যের মধ্যে, এটাই শেষ।
এটাই শেষ, আর হবে না এখানে। এটাতে যেভাবে যা করতে হয়, যা যা পদ্ধতি অবলম্বন করতে হয় আন্দোলনের, এই শেষ, এই শেষ, এই শেষ। কারণ আগামী প্রজন্মকে আপনি আপনার ছেলেকে এই পৃথিবী রেখে মরবেন। এই হাসনাবাদে আপনার ছেলে থাকবে, আপনার ছেলে, আপনার নাম মফিজুল, আপনার ছেলের নাম জয়নাল। এই জয়নালকে আপনি যদি সজাগ হতে হবে ওদের জন্য। আপনার ভুলের কারণে, আপনার অবুঝতার কারণে, আপনার অসচেতনার কারণে আজকে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গাতে কাটানা গোটা, মোল্লানা টোল্লা এগুলো শুনতে হচ্ছে। তাই আপনাদেরকেই অত্যন্ত, আপনাদের প্রত্যেকের, আমার বাবাজি যারা আছে, চাচাজি যারা আছে, তাদেরকে বক্তব্য আমার ভিডিওতে শুনে নেবেন। আজকে আপনাদের, আমার বাবাজি চাচাজি যারা আছে তাদের পা ধরতে এসছি। আপনার জাত, আপনার কমের ভাই, আমার বাবাজি যারা আছে তাদের পা ধরে বলছি, চাচাজি, বাবাজি, এটাই শেষ। এই শেষ কলমে আপনাকে দেখাতে হবে যে কোন আইন মুসলমানদের বিরুদ্ধে কিভাবে সরকার তৈরি করতে পারে। আমার ইয়াং তরুণ রক্ত যারা আছে, যাদের রক্ত পুজ হয়ে যায়নি, যাদের রক্ত ডবল স্পিডে গোড়ায়, তাদেরকে বলছি, ভাই, তোদের হাতে আমার হাত, তোদের কাঁধে আমার কাঁধ। এই জায়গাতে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোদের। এই হাত আমার বাবাজিদের পায়ে, এই হাত আমার ইয়াং তরুণ প্রাণপ্রিয় যারা ভাই আছে, তাদের হাতে আমার হাত, তাদের বুকে আমার স্থান। এসো, আমরা এই আন্দোলন করে এই আইনকে বাতিল না করা পর্যন্ত বিরাম হব না ইনশাআল্লাহ। আল্লাহ, অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, এই আন্দোলন করে কি হবে? তাদেরকে বলে, আমরা শরিয়ত মানা মুসলমান, আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের শরিয়ত বলে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা এই পৃথিবীতে এখন আর নেই। হে আল্লাহ, এই হাসনাবাদ এলাকার আমার যত যুবক আছে, আমার যত প্রাণপ্রিয় ভাই আছে, তাদেরকে তুমি হযরত আলীর মতো জজবা, শক্তি দান করো আল্লাহ। নারে তাকবীর। হে আল্লাহ, হে আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে জজবা দান করো আল্লাহ। হে আল্লাহ, আবাবিল পাখির মতো আমরা এই বৃহত্তর শক্তির কাছে, আবাবিল পাখি আপনারা শুনেছেন, ছোট্ট পাখি নুড়ি পাথর মুখে এনে হাতির চোখ কানা করে দিয়েছিল। হে আল্লাহ, এই আবাবিল পাখি পাঠানোর দরকার নেই, আমাদের প্রত্যেককে আবাবিল পাখির মতো এই জগদ্দল পাথরের আইন তৈরিকারী এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, তোমার সমস্ত বান্দা বেঁচে আছে, তোমার সম্পত্তিতে কেউ নাক গলাবে এটা হতে পারে না আল্লাহ। হে আল্লাহ, আমরা জীবিত আছি, আমরা আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিব না ইনশাআল্লাহ। এই যে দোকানদার, এই যে দোকানদার জয়নাল, এই যে মফিজুল, তাদের প্রতি আমার অত্যন্ত রাগ। ব্রাদার, এখানে মোফাক্কুরুল ইসলামের বাপের কবর বাঁচাতে আসেনি। এর আগেও বক্তব্যতে আমি বলেছি, যদি আমার শ্রদ্ধেয় আব্বাজান মারা যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ধর্মতলাতে আমি কবরস্থ করতে পারবো। তোদের জন্য এসছি, তোরাই নেই। আফসোস, এলাস, এই দুঃখ ভরা ব্যথা নিয়ে এই এলাকার মানুষকে আল্লাহ যেন শক্তি দেয়। আগামী দিন কোথায় মিটিং হচ্ছে, কে করছে, কেন করছে, কোনো দরকার নাই, খবর মাত্র লাভবাহিক। কি হয়েছে? যদি বলে যে কাপড়ের দোকান আছে, দুটা সায়া ব্লাউজ কিনতে এসছে, থাক, এই পরে পড়বি, যা,
আগে আমার বাপের কবরটা বাঁচে। আচ্ছা, আপনি বেঁচে আছেন, আপনি নিজে এখন এই মুহূর্তে বেঁচে আছেন, যার পানিতে আপনি তৈরি হয়েছেন, আপনার সামনে এই জিসিপি দিয়ে কবরটাকে খুঁড়লাম, আপনার বাপের চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কি হবে? আর আপনি বেঁচে আছেন। যদি বলেন যে না না এগুলো হবে না, একটু বাড়াবাড়ি বলছেন, আপনি হয়তো উস্কাতে এসছেন। আরে মুসলমানের বাচ্চাকে উস্কাতে হয় না, এদেরকে থামাতে হয়। আমাদের মতো লোককে, এই সমস্ত ইয়াং তরুণদেরকে থামাতে, এ ভাই থাম থাম থাম, থাম 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 করতে করতে 1 কিলোমিটার চলে যায়। ওই লোককে বলছে উস্কাতে হবে। উস্কাতে কেন হবে? আমরা আমাদের ঈমান সম্পর্কে জানি, আমরা আমাদের শরিয়ত সম্পর্কে জানি, সমস্ত কিছু জেনে এবং মহান আল্লাহ তাআলার কাছে এই এলাকার একতা, ভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি, এর আগেও বললাম যে আমরা হিন্দু মুসলমান এক, ভারতবর্ষ জিন্দাবাদ। কিন্তু এরা ভাবছে যে মুসলমানটি হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করছে। এটা বিজেপি বলে একটা রাজনৈতিক দল, এটা সুন্দর করে কৌশলে বোঝাচ্ছে যে এই মুসলমানটি তোদেরকে মারতে আসছে। মানে মুসলমান আন্দোলন করছে মানে এটা হিন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে। বারবার বলছি, টাইম নাই আমাদের, ওগুলোর জন্য দায়িত্ব রেখেছি আমরা। শুভেন্দু অধিকারীকে আর একে ওকে যেছে, তোরা কর ওগুলা, বাকিটা আমরা দেখছি, ওগুলা তোরা ওদেরকে গিয়ে সামলা ভাই, আমাদেরকে এগুলো শিখাতে আসিস না। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলমানের একতা আমার বাপ। এখানকার শ্যামলের বাপের বন্ধু কতটা, শ্যামলের বাপকে গিয়ে জিজ্ঞাসা কর। যে বাপটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ওই প্যারালাইসিস করা শ্যামলের বাপকে জিজ্ঞাসা কর মোফাক্কেরুল ইসলামের বাপের সাথে শ্যামলের বাপের কি সম্পর্ক। 3 দিনের বৈরাগী, ভাতকে বলে অন্য, তারা বলছে হিন্দু মুসলমান এই ওই যেই সেই দিস দ্যাট। আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যা পারবি করে দেখে নে। আমরা ভারতের জাতীয় সংগীতিতে বিশ্বাস করি, ভারতবর্ষে একতার কথা, একতার গানকে আমরা বিশ্বাস করি। তাই কেউ আমাদেরকে চিমটি কাটলেও কিছু যায় আসে না। আগামী দিন আমরা এক এবং একত্রিত হয়ে এই এলাকাতে প্রত্যেকটা মানুষ যেন সুখে বসবাস করতে পারে। আল্লাহ, হে আল্লাহ, এই এলাকার মানুষকে সুখ দিও, শান্তি দিও। হে আল্লাহ, এই এলাকার মানুষকে তুমি ভ্রাতৃত্ববোধে এমনভাবে সুন্দরভাবে তুমি রাখবে যাতে এই এলাকার মানুষ সুখী এবং সন্তুষ্ট হয়। আল্লাহ, সমস্ত কিছু বারবারই বলছি, আর একবার লাস্ট বলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব। চাচাজি, এই হাতটা, এই মোফাক্কেরুল ইসলামের হাত আর আপনার পা, যদি বলেন উঠে দাঁড়াচ্ছি, পা ধর, নাহলে করবো না, এখনই রাজি আছি আল্লাহর কসম। আপনার পা ধরে আপনাকে বলছি যে আপনাকে এই আন্দোলনটাকে শেষ আন্দোলন মনে করতে হবে। আমার এই ইয়াং তরুণ ভাইদেরকে বলছি, তোর হাত আর আমার হাত, তোর হৃদয় আর আমার হৃদয় এক জায়গায়। কারণ এটাই শেষ, একদম পিঠটা নাই, এরপরে একদম এই যে বাংলাদেশ, এরপরে একদম বর্ডার, একদম মানে পিঠ থেকে গেছে। আর নূপুর শর্মার চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যারা আছে তাদের থেকে সাবধান, তাদেরকে চিহ্নিত করুন। এখানেই ফেক টুপি, এই যে বললেন হুজুর বললেন যে এক প্রকার মুসলমান, মোদিজি জিন্দাবাদ, ওয়াকাফ ঠিক করেছে, ওরা কে? নূপুর শর্মার চাচতো ভাইয়ের টাইপের লোক, ফেক টুপি পরে আর কিছু লাগে মোদি মোদি। আরে আমরা জান দিতে চাইছি, রক্ত দিতে চাইছি, এক আল্লাহতে বিশ্বাসকারী আদমের সন্তান যদি ও হয়, তাহলে আমরা ভুল? মানে আমরা কিছুই জানি না, ও একাই, ওই ডাইরেক্ট ওকে বলেছে তুই ব্যাপারটা মোদির সাথে তুই বুঝে নে, আর এটি চিল্লাক, এরকম ব্যাপার আছে কি? নাই। তাই আপনারা সকলে একত্রিত হয়ে আল্লাহ যেন আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, আপনারা যেন এক থাকেন, একত্রিত থাকেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।